বক্স অফিসে কত টাকা আয় করলো শাকিব খানের বরবাদ। অন্যদিকে আল্লু অর্জুন আসছেন এবার ভিলেন হয়ে, তাও আবার শাহরুখ খানের সঙ্গে। সবকিছুই বলছি বিস্তারিত, তার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে একটি প্রেস করে ফেলো। তো প্রথমে আসা যাক বরবাদের কাছে। বছর ঘুরে আবার এসেছে ঈদ, চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি। হাটে মাঠে ঘাটে ঈদের খুশি এখন রং ছড়াচ্ছে। এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে লেগেছে আনন্দের ছোঁয়া। দেশের সিনেমা হলে প্রতি বছর 2 ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছে 6টি ছবি, যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের বরবাদ। বাংলা মুভি রিভিউয়ার তথ্য মতে ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় 60 লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে 37টি শো হাউসফুল। সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি। প্রথম দিন বক্স অফিসে বরবাদের আয় 28 লাখ টাকা। বরবাদের পাবলিক রিভিউ পজিটিভ হলেও দরদ ও তুফানের চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। এখন সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে। তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ঈদে টানা 6 দিন ছুটি। সম্প্রতিকালে কোনো ঈদে এত দীর্ঘ টানা ছুটি ছিল না। এই 6 দিনের আয় ধারণা দেবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে। গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে। গত বছর রাজকুমার মাত্র 12 লাখ টাকা ওপেনিং দিয়েছিল, যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো সিনেমায়। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য মতে দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে সিনেমা হলের সংখ্যা 170 থেকে 180 হতে পারে। সেখানে 6টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তুমি কি বরবাদ দেখেছো? যদি দেখে থাকো তাহলে তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার আসা যাক আল্লু অর্জুনের কাছে। পাঠান ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সেটি ছিল অন্যতম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা। সেই সিনেমার সিকুয়েলে যদি থাকে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন, তাহলে ভক্তদের জন্য সেটি হবে একটি ফেস্টিভ্যাল। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে বলিউড পাড়ায় এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন চলছে পাঠান 2 সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আল্লু অর্জুন। বড় পর্দায় একসঙ্গে 2 সুপারস্টারকে দেখার জন্য দর্শকরা এমনিতেই মুখিয়ে থাকে। এই গুঞ্জন সত্যি হলে, অর্থাৎ উত্তর ও দক্ষিণের 2 পাওয়ার হাউসের সম্মিলন ঘটলে, সেটি ভক্তদের কাছে হবে সোনায় সোহাগা। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ খান ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে। এর আগে কখনো স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদেরকে। যদিও পাঠান 2 ছবির নির্মাতা কিংবা অভিনেতাদের কেউই এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে নেটিজেনরা নেট দুনিয়া তাদের উত্তেজনার পারদ চড়াতে ভুল করেননি। টুইটারে একজন লিখেছেন, আমি জানি পাঠান 2 এর ভিলেন হচ্ছেন আল্লু অর্জুন, আমাকে সবাই গিফট পাঠান। আরেকজন পোস্ট করেছেন, জোরগুঞ্জন পাঠান 2 এ ভিলেন হিসেবে আছেন আল্লু অর্জুন। পাঠান ছবি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় 540 কোটি রুপি, আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল 1000 কোটি রুপির বেশি। বলিউডের অন্তর্মহলের খবর অনুযায়ী সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই পাঠান 2 পরিচালনা করবেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই নিউজ কি সত্যি হতে পারে? আর যদি সত্যি হয়, তাহলে এই জুটি দেখার জন্য তুমি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবে না।